নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে ই শ্রম কার্ড বানিয়ে নিয়েছেন, কিন্তু আপনি কি এখনও পর্যন্ত ই শ্রম কার্ডে কোনো সুযোগ সুবিধা বা কোনো টাকা পেয়েছেন? যারা পাননি তাদের বলছি, আপনারা সুযোগ সুবিধা সম্বন্ধে কিছুই জানেন না। হ্যাঁ বন্ধুরা, এই জন্যই কিন্তু আপনারা ই শ্রম কার্ডে কোনো সুযোগ সুবিধা নিতে পারছেন না। যারা এই সম্বন্ধে জানেন তারা কিন্তু ই শ্রম কার্ড থেকে ইতিমধ্যেই টাকা নেওয়া শুরু করেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিষ্কারভাবে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কিভাবে এবং কি করলে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর বন্ধুরা, প্রত্যেক মাসে কিন্তু প্রত্যেকটি পরিবারের পিছু এই ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। অনেকেই ভাবছে যে এই ই শ্রম কার্ড বানালেই হয়তো এই ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি, এটা একেবারে ভুল ধারণা। কারণ শুধুমাত্র এই ই শ্রম কার্ড বানালেই আপনারা এই ৩,০০০ টাকা পাবেন না। আপনার এই ই শ্রম কার্ড দিয়ে এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাদের একটি আলাদাভাবে আবেদন করতে হবে, তাহলেই আপনারা এই টাকাটি পাবেন। কিভাবে এবং কি করলে এই টাকাটি পাবেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তার জন্য কেন্দ্র সরকার থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা এই বিজ্ঞপ্তি শুনলেই আপনার কাছে সমস্ত ব্যাপার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তি শোনার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট একটি অনুরোধ। হ্যাঁ বন্ধুরা, এইরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন নিয়মিতভাবে জানতে অবশ্যই সবার প্রথমেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশ থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি যে আবেদনের শর্তগুলি কী কী। দেখুন, প্রথমেই বলা হচ্ছে যে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে, মাসিক ইনকাম 15,000 টাকা কিংবা তার কম থাকতে হবে, ইপিএফও, এনপিএস বা ইএসআইসির সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না। আর বন্ধুরা, এটাও মনে রাখবেন, আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। তো বন্ধুরা, এবার কথাটি হচ্ছে যে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, মোবাইল নাম্বার আর ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার লাগবে। তো বন্ধুরা, এবার সব থেকে বড় কথাটি হচ্ছে যে আপনারা কিভাবে এবং কোথায় গিয়ে আবেদন করবেন বা আপনার মোবাইলেই বা কীভাবে আবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, তা জানার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তার কারণ বন্ধুরা, আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে আমি কী করে জানবো যে আপনারা জানতে চান যে কীভাবে আবেদন করতে হয়। তো বন্ধুরা, অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন।